ঈদ মোবারক। আজ পবিত্র ঈদুল আজহা এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জার্নাল পর্যালোচনা। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। কোরবানির ঈদ এলেই আমাদের বদলে যায় চারপাশের দৃশ্য। শহরের ব্যস্ত সড়কে দেখা যায় কোরবানির পশুবাহী দীর্ঘ সারি, ট্রাকের সারি, অলিতে গলিতে অস্থায়ী পশুর হাট, শিশুদের চোখে মুখে উচ্ছ্বাস, আর ঘরে ঘরে শুরু হয় ঈদের প্রস্তুতি। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের মুখে একটাই আলোচনা, কোরবানি, ঈদ আর মিলনের আনন্দ। বছরের অন্য সময়ের চেয়ে এই কয়টা দিন যেন একটা ভিন্ন আবহ তৈরি করে পুরো সমাজে। ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একসঙ্গে আনন্দ, ত্যাগ, মানবতা এবং আত্মিক শিক্ষার এক অনন্য আয়োজন। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই ঈদুল আজহা, এবং এটি ইসলামের গুরুত্বপূর্ণ এক শিক্ষা বহন করে। ইসলামের 5টি অবশ্য পালনীয় বিধানের মধ্যে হজ অন্যতম। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ, মুসলমান, পবিত্র মক্কায় সমবেত হন হজ পালনের জন্য। আর হজের অন্যতম অনুষঙ্গ হলো কোরবানি। বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজারো মানুষ হজে যান। পবিত্র আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তারা আল্লাহর দরবারে ক্ষমা ও শান্তি কামনা করেন। সেই আবহ ছড়িয়ে পড়ে পুরো মুসলিম বিশ্বে। ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগের শিক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সেই ঐতিহাসিক ঘটনা আজও মুসলমানদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। আল্লাহ তাআলা যখন তাকে সবচেয়ে প্রিয় জিনিস কোরবানির নির্দেশ দিলেন, তখন তিনি বিনা দ্বিধায় তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে প্রস্তুত হন। পিতার প্রতি সন্তানের আনুগত্য এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ মানব ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। পরে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণেই মুসলমানরা প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকে। তবে কোরবানির প্রকৃত অর্থ কেবল পশু জবাই সীমাবদ্ধ নয়, এর ভেতরে আছে আত্মত্যাগের গভীর শিক্ষা। মানুষ তার ভেতরের অহংকার, লোভ, হিংসা, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে অঙ্গীকার করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রেই আসলে এই শিক্ষার জায়গাটি আড়ালে চলে যাচ্ছে। এখন অনেকের কাছে ঈদের আনন্দ মানে বড় গরু কেনা, দামি পশু নিয়ে সামাজিক মর্যাদা তৈরি করা, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি প্রকাশের প্রতিযোগিতা। কে কত বড় পশু কিনেছেন, কার কোরবানির আয়োজন বেশি জমকালো, এসব বিষয় যেন উৎসবের আলোচনায় বেশি দখল নিচ্ছে। অথচ ঈদুল আজহার প্রকৃত আনন্দ অন্য জায়গায়। এই আনন্দ লুকিয়ে আছে ভাগাভাগির মধ্যে। যে মানুষটি সারা বছর ভালো ভালো খাবার জোটাতে পারে না, তার ঘরে যখন কোরবানির মাংস পৌঁছে যায়, তখন তার মুখে হাসি ফোটে। সেটি ঈদের সবচেয়ে সুন্দর দৃশ্য। এটি শিশুর আনন্দ, বয়স্ক মানুষের দোয়া, কিংবা অসহায় পরিবারের মুখের স্বস্তি, এসবের মধ্যেই কোরবানির প্রকৃত তাৎপর্য খুঁজে পাওয়া যায়। গ্রামের ঈদ এই চিত্র আরও গভীরভাবে ধরা পড়ে। ঈদের নামাজ শেষে মানুষ একে অপরের সঙ্গে আলিঙ্গন করে, বাড়িতে বাড়িতে মাংস বিতরণ চলে, আত্মীয় স্বজনের রান্নাগোনা, অতিথি আপ্যায়ন হয়, রান্নাঘরে ব্যস্ততা থাকে, উঠোনে শিশুদের হাসি, চায়ের কাপে গল্প, সব মিলিয়ে এক অভূতপূর্ব উৎসবের আবহ তৈরি হয়। শহরেও ব্যস্ততার মাঝখানে মানুষ চেষ্টা করে পরিবারকে সময় দিতে, দূরের আত্মীয়দের খোঁজ নিতে, পুরনো অভিমান বলে নতুন সম্পর্ক গড়ে তুলতে। এই মিলনই ঈদের বড় সৌন্দর্য। ঈদ আমাদের দায়িত্ববোধের শিক্ষা দেয়। কোরবানি শুধু ধর্মীয় আচার নয়, এটি সামাজিক সচেতনতারও শিক্ষা। পশু জবাইয়ের পর বর্জ্য পরিষ্কার রাখা, পরিবেশ দূষণ না করা এবং অন্যের অসুবিধার কারণ না হওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কারণ ধর্ম কখনোই অপরের কষ্টের কারণ হতে শেখায় না, বরং পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং মানবিকতাই ইসলামের অন্যতম শিক্ষা। আজকের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। ঈদের দিন অনেকেই আনন্দ ভাগাভাগির চেয়ে প্রদর্শনীতে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু নীরবে কাউকে সাহায্য করার যে তৃপ্তি, তা কোনো ছবিতে প্রকাশ করা যায় না। প্রকৃত ত্যাগ সবসময় নিঃশব্দের হয়। মানুষকে শেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজের মধ্যেই ঈদের আসল সৌন্দর্য। ঈদুল আজহার আরেকটি বড় দিক হলো সাম্যের শিক্ষা। ধনী গরিব সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন, একই আনন্দে সামিল হন। একজন বিত্তবান মানুষ যখন নিজের কোরবানির মাংস দরিদ্র প্রতিবেশীর হাতে তুলে দেন, তখন সমাজে ভ্রাতৃত্ব এবং মানবিকতার বন্ধন আরও দৃঢ় হয়। এই চেতনা যদি সারা বছর ধরে রাখা যেত, তাহলে সমাজের অনেক বৈষম্য ও দূরত্ব কমে যেত। আসলে ঈদুল আজহার আনন্দ হাটের কোলাহলে নয়,
দামি পশুর গর্বেও নাই। এই আনন্দ মানুষের প্রতি ভালোবাসায়, সহমর্মিতায়, আত্মত্যাগে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায়। যে পরিবার একসঙ্গে বসে আনন্দ ভাগাভাগি করে, যে মানুষ অন্যের মুখে হাসি ফোটাতে চায়, যে সমাজ একে অপরের পাশে দাঁড়ায়, সেখানেই ঈদের প্রকৃত সৌন্দর্য। ত্যাগের এই শিক্ষা যদি আমরা ঈদের কয়েকটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা জীবন ধরে ধারণ করতে পারি, তাহলেই ঈদুল আজহার সত্যিকারের তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। কারণ কোরবানির মূল চেতনা কেবল পশু কোরবানি নয়, বরং নিজের ভেতরকার অমানবিকতাকে কোরবানি করে মানবিক হয়ে ওঠার চেষ্টা। আর সেখানে লুকিয়ে থাকে ঈদুল আজহার প্রকৃত আনন্দ। শেষ করছি জার্নাল পর্যালোচনা। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।